এখন আপনাদের সামনে পরিবেশন করা হবে আস্তা জলপাই কিভাবে আচারে রূপান্তরিত করা হয়। তো সর্বপ্রথম সরিষার তেল দিতে হবে। সরষের তেল দেওয়ার পরে আপনার এরপরে বিভিন্ন মশলা যেমন পাঁচফোড়ন, তারপরে তেজপাতা, তারপরে শুকনো মরিচ, সব ধরনের মশলা এখানে দিতে হবে। কিছু আস্তাও দিতে পারেন। আস্তা জলপাই এটা কি সেদ্ধ করা? এটা কাঁচাটাই এক ধরনের, কাঁচাটাই আপনার সেদ্ধ করে একটা, কাঁচাটা একটা। এরপরে রসুনের পাস্তা দিতে হবে। এরপরে আপনার বিভিন্ন পাঁচফোড়ন, তারপর লং, এলাচ, তেজপাতা সব দিয়ে সর্ষে বাটা দেওয়ার পরে এটা কিন্তু প্রচণ্ড ঝাঁজ হয়। এবং সবসময় মনে রাখবেন সরষের তেল দিয়ে আচারটা সবসময় বানানোর চেষ্টা করবেন। সমস্ত মশলা দেওয়ার পরে এরপরে আপনার ওই জলপাইটা এর ভিতর ঢেলে দিতে হবে। এটা কিন্তু সেদ্ধ ছাড়া কাঁচা জলপাই। হ্যাঁ, মরিচের ফাঁকি দিলে তো আর কথাই নাই। মরিচের ফাঁকি যত দেবেন তত ঝাল হবে। এই যে দেখেন কীভাবে দিচ্ছে আমরা। এই সব মশলা রেডি করার পরে এরকম কাঁচা জলপাইটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে যেন পানি না থাকে। এখন জলপাইয়ের সিজন, এবং আপনারা যদি ঝাল খান, এটা ঝাল, এটা মিষ্টি দিন। তো ঝাল খেলে ঝাল দিবেন, আর মিষ্টি খেলে সঙ্গে মিষ্টিও দিতে হবে। দেখেছেন, এটার একটু ভিন্ন রকমের আচার হবে। হ্যাঁ, এটা মানে কাঁচা জলপাই দিয়ে আস্তা আচার, মানে সমস্ত মশলার প্রসেস তৈরি করে এর ভিতরে শুধু কাঁচা জলপাইটা সরাসরি দিয়ে দিতে হবে। জলপাইয়ের আচার, হ্যাঁ, তো অনেকেই আমরা পছন্দ করি। সঙ্গে একটু লবণ কিন্তু পরিমাণ মতো দেবেন। অনেকে লবণ কম খায়, অনেকে বেশি খায়। হ্যাঁ, আর সঙ্গে সিরকা। আচারের মেন হচ্ছে আপনার সিরকা দিতেই হবে। আপনার সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা আজকে 3 ধরনের আচার বানাবো। প্রথমে এটা গলিয়েছি আচারটা, এটা, এরপরে হবে আস্তা জলপাইয়ের আচার, এরপরে হবে অন্যটা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার যার জলপাই আচার পছন্দ কমেন্ট করবেন।